আমাদের প্রত্যেকেরই জীবনে আমরা যদি সফলতা পেতে চাই, তাহলে জীবনে অনেক বাধা বিপত্তি আসে যা আমাদেরকে অতিক্রম করে চলতে হয়। এখন এই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে চলতে গেলে আমাদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মধ্যের কিছু কোয়ালিটি, যেগুলো প্রকৃতপক্ষে আমাদের নেতিবাচক মনোভাবেরই ফলাফল। আমাদের মধ্যে থাকা নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধার সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, হ্যাঁ, আমি সফলতা পেতে চাই, আমি এও জানি আমার মধ্যে অনেক নেতিবাচক গুণ রয়েছে যা আমার সফলতাকে আমার থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। তারপরেও আমরা নিজেকে কেন পরিবর্তন করতে পারছি না? নেতিবাচক মনোভাব পরিবর্তন করা কিন্তু আমাদের কাছে বিভিন্ন কারণে চ্যালেঞ্জিং হতে পারে। এমনকি যখন আমরা সে সম্পর্কে যথেষ্ট সচেতন হই তবুও। আসুন বন্ধুরা, আজকে জেনে নিই এমন কিছু সাধারণ কারণ যা আমাদের মধ্যে থাকা নেতিবাচক মনোভাব পরিবর্তন করার জন্য বাধা সৃষ্টি করে। প্রথম কারণ, আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি না। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা যে পরিবেশেই থাকি না কেন, সেই পরিবেশে আমাদের নিজেদের মতো করে মানানসই একটা পরিবেশ আমরা তৈরি করে নিই, এবং যে পরিবেশ আমাদের কাছে অনেক বেশি আরামদায়ক হয়ে যায়। এখন কোনো অবস্থাতে কোনো সাকসেস পাওয়ার জন্য আমাদের মধ্যে কতজন এমন ব্যক্তি আছে যারা সেই আরামদায়ক অঞ্চল থেকে নিজেদেরকে বাইরে বের করে আনতে পারে? না বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, আমরা আমাদের কমফোর্ট জোনটাকে কেউই ছাড়তে চাই না। এই কমফোর্ট জোনটাকে ছাড়তে না পারার কারণে আমরা নিজেদের মধ্যে আরও বেশি করে নেতিবাচক মনোভাবের জন্ম দিই। দ্বিতীয় কারণ, নিজেকে পরিবর্তন করার ভয়। মানুষের স্বভাবই হলো পরিবর্তনের পরিপন্থী। যে কোনো পরিবর্তনকে মানুষ কিন্তু সহজে মেনে নিতে পারে না, হোক না সে সদর্থক কিংবা নঙর্থক। তার ফলাফল যতই খারাপ হোক বা ভালো হোক, আমরা পরিবর্তনটাকে অত সহজে মেনে নিতে পারি না। তাই কখনো কখনো নেতিবাচক মনোভাবের সাথে আমরা নিজেদেরকে এমনভাবে অ্যাডজাস্ট করে নিই যে আমরা সচরাচর সেটা পরিবর্তনই করতে পারি না। তৃতীয় কারণ, দক্ষতার অভাব। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য মানুষের মধ্যে দক্ষতার প্রয়োজন হয়। চিরাচরিত কোনো প্রথার মধ্য দিয়ে চলতে থাকা মানুষ হঠাৎ করে যখন তার মনোভাব পরিবর্তন করে নতুন কোনো ধ্যান ধারণাকে নিজের অন্তরের মধ্যে বসিয়ে নিতে চায়, সেক্ষেত্রে নতুন ধারণার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটা দক্ষতার প্রয়োজন হয়। কেননা সম্পূর্ণ নতুন ধ্যান ধারণায় নিজেকে মানিয়ে নেবার জন্য প্রয়োজনীয় দক্ষতা সকলের মধ্যে থাকে না, ফলে তারা কার্যকরভাবে সংগ্রাম করতে গেলে বাধা পায়। চতুর্থ কারণ, পারিপার্শ্বিক প্রভাব। অনেক সময় এমন হয়, আমরা আমাদের মধ্যে থাকা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে বাইরে বের করে আনতেই পারি, কিন্তু বন্ধুরা কি বলবে? আত্মীয় পরিজন হঠাৎ করে যদি বলে, তোর মধ্যে এত পরিবর্তন কেন? কিংবা সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ট্রোল হয়ে যান, এই সমস্ত নানান ভয় মাঝে মাঝে আপনার নেতিবাচকতা থেকে নিজেকে বের করে আনার জন্য বড় বাধার কারণ হয়ে দাঁড়ায়। পঞ্চম কারণ, আত্মবিশ্বাসের অভাব। যদি আপনি নিজের উপর এই বিশ্বাসটুকু রাখতে না পারেন যে আপনি চাইলে নেতিবাচক মনোভাব থেকে আপনি নিজেকে বাইরে বের করে আনতে পারেন, তাহলে আপনি শত চেষ্টা করেও আপনার মধ্য থেকে নেতিবাচক মনোভাবকে কোনোদিন দূরে সরিয়ে দিতে পারবেন না। প্রথমে বিশ্বাস করতে হবে, হ্যাঁ আমি পারি, আমি নেতিবাচকতা থেকে নিজেকে বাইরে বের করে আনতে পারি, সফলতা আমিই পেতে পারি। এই বিশ্বাস নিজের মধ্যে আগে বৃদ্ধি করা প্রয়োজন। ষষ্ঠ কারণ, অনুপ্রেরণার অভাব। বন্ধুরা, কোনো মানুষ যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে পরিবর্তন করে বাইরে বের করে আনতে চেষ্টা করে, তাহলে সবার আগে প্রয়োজন হয় আশেপাশে পারিপার্শ্বিক মানুষদের সহযোগিতা। এমন মানুষের প্রয়োজন হয় যে আপনার পাশে থেকে আপনাকে অনুপ্রেরণা দিতে পারে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবার জন্য, নতুন মনোভাবে নিজেকে পরিবর্তিত করে নেবার জন্য। তবে বর্তমান সমাজের পরিস্থিতি যা, তাতে এমন কোনো বন্ধু বা এমন কোনো আত্মীয় পাওয়া সত্যি কষ্টের ব্যাপার যে আপনার দুঃসময়ে আপনার পাশে থেকে আপনার অনুপ্রেরণার কারণ হতে পারে। সপ্তম কারণ, ধারাবাহিক প্রচেষ্টার অভাব। নিজের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো মনোভাবকে পরিবর্তন করা অত সহজ বিষয় নয়।
এর জন্য প্রয়োজন হয় ধারাবাহিক প্রচেষ্টার। অনেক সময় আমরা কয়েকদিন চেষ্টা করি, শুধু চেষ্টা না, হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, তারপর একটা সময় বিরক্ত হয়ে ফিরে আসি, হবে না, নিজেকে পরিবর্তন করতে পারছি না, এই মনোভাব নিয়ে আমরা আবার বেরিয়ে আসি। না বন্ধুরা, ধারাবাহিক প্রচেষ্টায় যদি আমরা লেগে না থাকি তাহলে নেতিবাচক মনোভাবকে আমরা কোনোদিনই দূরে সরাতে পারবো না, অথবা নিজের অভ্যাসকে অত সহজে কখনো আমরা পরিবর্তন করতে পারবো না। সব শেষে একটা কথা বলি, মনে রাখবেন, মনোভাবের পরিবর্তন করা এমন একটি প্রসেস যা আপনার কাছ থেকে দুটো জিনিসের দাবি করে। এক, আপনার সময়, এবং দুই, আপনার প্রচেষ্টা। এই দুটোর কোনো একটার ঘাটতি হলে, এই দুটোর কোনো একটা দিতে আপনি ব্যর্থ হলে আপনি কখনোই আপনার মনোভাবের পরিবর্তন করতে পারবেন না। কেননা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সময় দিতে হবে। এটি 1 ঘন্টা বা 1 দিন বা 1 মাসের ব্যাপার নয়, এর পিছনে লেগে থাকতে হয়, তারপর মনোভাবের পরিবর্তন করা সম্ভব হয়। তবে এ কথা সত্যি, কেউ যদি চায় তার নিজের মনোভাব পরিবর্তন করবেন তাহলে তিনি তা অবশ্যই করতে পারবেন। তবে এ সংগ্রাম নিজের সাথে নিজের সংগ্রাম, নিজের এতদিন ধরে চলতে থাকা অভ্যাসের সাথে নিজের পরিবর্তন করার মনোভাবের সংগ্রাম। এখন আপনিই ঠিক করবেন, আপনি এই চিরাচরিত প্রথাকে চলতে দেবেন, কি প্রয়োজন মতো সেটাকে পরিবর্তন করে নতুন কোনো পথের সাথে নিজেকে যুক্ত করে নেবেন। যেদিন এই চাওয়া আপনার মধ্যে প্রবল হবে, আপনি যেদিন সত্যি অন্তর থেকে চাইবেন যে হ্যাঁ, আমি নিজেকে পরিবর্তন করতে পারি, সেদিন পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি বা এমন কোনো বস্তু নেই যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে।